গাইজ, আমি ডলি তোমাদের বন্ধু আবার চলে এসেছি একটা শাড়ি পরানোর ভিডিও নিতে। আমাদের ক্লায়েন্ট বৃত্তি লুক, সিম্পল বৃত্তি লুক দিয়েছি ওকে। ও সিম্পল বৃত্তি লুক চেয়েছিল, দিয়ে আমি ওকে সিম্পল বৃত্তি লুক সাজিয়েছি আট পরে শাড়ি পরানোর ভিডিওটা। তাই আমি বললাম তোমাদের জন্য শেয়ার করি। আমি সিম্পল শাড়ি, হ্যাঁ ওটাতে আমি তোমাদের কিভাবে আট পরে শাড়ি তোমরা পরবে সেটাই দেখাচ্ছি। হ্যাঁ দেখো, প্রসেসটা একদম ভালোভাবে দেখবে। দেখো একদম আমি কিভাবে শাড়িটা ধরছি, কোথায় কুচি করছি, হ্যাঁ এগুলো দেখো। ব্যাস পেছনে ফেলে দেবে। প্লিটস করার ইচ্ছে থাকলে প্রথমে করতে পারো, পরেও করতে পারো। আমি পরেই করি, আমি কখনো কখনো প্রথমেও করি, কিন্তু পরে করি। দেখো এভাবে মেপে নেবে, ওখানটা আটকাতে হবে পিন দিয়ে বলে, ওটা মেপে নেবে। আরও বড় করতে পারো, ছোটো করতে পারো। আমি এই সাইজে শাড়িটা রেখেছি, এক বিদ্যা ছেড়ে, ঠিক আছে? এপাশে এক বিত্তা, রাইট সাইডে এক বিত্তা ছেড়ে একটু, তারপর প্লিটসগুলো করবে। কারণ দেখো এক বিত্তা ছেড়ে প্লিটসগুলো করবে। তোমরা বাঁ সাইড দিয়েও প্লিটস করতে পারো, তবে আমি ডান সাইড দিয়ে তোমাকে প্লিটসটা দেখাচ্ছি, খুব ভালো হবে আর বোঝা যাবে। তারপর দেখো নিচে মেপে নিও, হ্যাঁ এতটা আমরা ছাড়বো। দেখো শাড়ি পরানোটা, তারপর অবশ্য অন্য বেনারসি শাড়িগুলোতে কুচ খুব ভালো হয়, খুব ভালোভাবে ফিনিশিং দেখানো যায়। তাও বন্ধুরা, রিয়েল ক্লায়েন্টের বা কখনো কখনো এমনই হয়, মডেল শ্যুটে আমাদের একদম টাইম হয় না শাড়ি পরানো দেখানো, এত স্পিডে করা হয় না। তখন আবার কি লাস্ট টাইমে তো শাড়ি পরানো, ওটা খুব স্পিডে করা হয়, দিয়ে ভিডিওটাই নেওয়া হয় না। ফটোশ্যুট আর এই ওই টেনশানে নেওয়া হয় না। রিয়েল ক্লায়েন্টরা তো পারমিশন দেয় না বন্ধুরা অতটা। আর তখন আবার দুটো তিনটে একসাথে থাকে, তো তখন নেওয়া হয় না। বউ সাজানো খুব হড়বড়ি থাকে, আর দুটো তিনটে তাদের পার্টি মেকআপ থাকে, তার জন্য নেওয়া হয় না। ওই জন্য বললাম তো বন্ধুরা, তোমাদের জন্য একটা আমি আট পরে শাড়ির প্রসেস দেখিয়ে দিই, তাই দেখাচ্ছি। আর তোমরা যখন প্লিটসটা খুঁজবে, তোমরা লেফট রাইট দু সাইডেও খুঁজতে পারো, যে সাইডে তোমাদের ইচ্ছে সেই সাইডে খুঁজতে পারো। আপু দেখো প্লিটসটা যত ছোট করতে পারো তোমরা। ব্যাস একটা পিন দিয়ে সিকিউর করে দিও, তাহলে কি আছে বলো তো, একবারে প্লিটসটা একবারে হয়ে গেলে আর বারবার নষ্ট হবে না। এখানটা একটা পিন আপ করে দিও। পিন আপ করার পর তারপর তোমরা আবার ওটাকে প্লিটসটা গুছিয়ে গুছিয়ে নিচে পর্যন্ত নিয়ে যেও, খুব ভালো হবে। আর আট পরে শাড়ি তো ওয়েস্ট বেঙ্গল কি সব জায়গায় চলে। আর বাঙালিরা যদি আট পরে শাড়ি না পরলো তো কী পরলো, দারুণ লাগে আট পরে লুকটা। কিন্তু আর বৃত্তির লুকে কিন্তু আট পরেটা তো যায়ই যায়, ওটা তো দিতেই হবে। তাই আমাদের ক্লায়েন্ট দেখো খুব সুন্দর লাগছে, সিম্পলের মধ্যে বৃত্তির লুক দিয়েছে, খুব ভাল লাগছে দেখতে। এভাবে প্লেটসগুলো নখ দিয়ে একটু, হ্যাঁ নেল দিয়ে একটু বসিয়ে নিও, তাহলে আর তোমাদের আয়রনিংয়ের দরকার পড়বে না। খুব তাড়াতাড়ির মধ্যে 1.5 ঘন্টার মধ্যে পুরোটা কমপ্লিট করতে হয়েছে। দেখো শাড়িটা অ্যাকচুয়ালি একটু ছোট ছিল, আর বেনারসি শাড়িগুলোতে খুব ভাবে প্লিট হয়। এভাবে তোমরা নখ দিয়ে একটু চেপে বসিয়ে দিও, তাহলে কি হচ্ছে খুব সুন্দর হয়ে যাবে। ওর শাড়িটা আমি আসলে বেনারসি শাড়ি টাইম পাই না দেখানো, তাই আমি বললাম ওই শাড়ি দিয়েই দেখায় না তোমাদের। আর বাড়িতে প্র্যাকটিসের জন্য তোমরা প্রথমে যে কোনো মোটামুটি শাড়ি নিয়ে করতে পারো, তারপর তোমরা বেনারসি দিয়ে অবশ্যই প্র্যাকটিস করো। কারণ বেনারসি শাড়ি একটু ভারী, তো ওটা দিয়ে না প্র্যাকটিস করলে কিন্তু ক্লায়েন্টকে তোমরা পরাতে ডাইরেক্ট পরানো খুব অসুবিধা। তাই বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই আট পরে শাড়ি হোক, যে শাড়ি হোক, একটু বেনারসি শাড়ি নিয়েই কিন্তু প্র্যাকটিস করবে। তারপর ব্যাস একটা কোমরে লাগিয়ে দিও, দেখতে দারুণ লাগবে।
আর আমার ক্লায়েন্টের কোমরেরটা কিন্তু খুব ভালো, খুব সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছিল। এমনি পাতলাগুলো দেখবে তাতেই ছিঁড়ে যায়, কিন্তু ওটা এমনই ছিল কি ছিঁড়বেই না, এত সুন্দর ছিল মোটার মধ্যে। দেখো কোমরটা খুব সুন্দর, আর পেছনে হুকটুক খুব ভালো, মানে ছেঁড়ার কোনো সিন নেই। দেখো যতক্ষণ না তুমি ফুল লুক ক্রিয়েট করছো ততক্ষণ কি ভাল লাগে। দেখো কোমরের পরানোর পর প্লিটসগুলো কীভাবে সিকিওর হয়ে যায় বলো তো। তোমাদের ইচ্ছে হলে লাল বেল্টও পরতে পারো। দেখো ওর মজা দেখো, ও একটু একটু করে নিজের ইচ্ছে টেনে নিচ্ছে। ক্লায়েন্টরা তো এরকমই হয় বলো, ও নিজের ইচ্ছে আমরা যেইভাবে সেট করি, তারপর তোমরা আঁচলটা এভাবে সিকিওর করে নিও পিন দিয়ে, খুব সুন্দর। এটা দেখবে বেনারসিতে তো আরও দারুণ লাগে দেখতে। আর আমার চুলবুলে ক্লায়েন্ট দেখবে, ওকে ঘুরতে বললে কিভাবে ঘুরেছে দেখো তোমরা। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা।